আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। শুরু করছি করুণ করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের সমাজের সবচেয়ে প্রচলিত বিদআত এবং আমরা এটাকে ইবাদত মনে করে থাকি, সেটা হলো মিলাদ। আমরা শুক্রবারে জুমার দিন জুমার নামাজের পরে অথবা আমাদের সমাজের কারো বাবা, কারো চাচা, কারো মা, কারো বোন, কারো ভাই যদি মারা যায় তাহলে আমরা সাধারণত 3 দিনে হোক, 5 দিনে হোক, 7 দিনে হোক, 40 দিনে হোক আমরা মিলাদ দিয়ে থাকি অথবা মিলাদ পড়িয়ে থাকি। সেই মিলাদ নিয়ে কথা বলবো। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন পর্যন্ত এমন কোনো ইবাদত নেই যেটা সে বাকি রাখছে। কারণ তার কাছ থেকে আমরা প্রত্যেকটা ইবাদত করার মাধ্যম পেয়েছি অথবা রাস্তা পেয়েছি। সেই আমাদেরকে শিখিয়েছে কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে এবং কিভাবে আমাদের সমাজ চলবে এবং সমাজে চলতে হবে। তো আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হলো যে আমরা ইবাদত মনে করে আমরা এই মিলাদ পড়িয়ে থাকি অথবা মিলাদ দিয়ে থাকি। আমরা সমাজের মানুষকে ডেকে এনে বাসায় মিলাদ পড়াই, মিলাদ পড়ানোর পরে আমরা তাদেরকে খাবার দাবার এই সেই মিষ্টি যে কোনো একটা জিনিস ব্যবহার করি, খাদ্যদ্রব্য, সেটা দিয়ে আমরা মিলাদ পড়াই। তো এটা স্পষ্ট বেদাত, স্পষ্ট বেদাত, স্পষ্ট বেদাত। কারণ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় কখনো কোনোদিন এই মিলাদ নাই। যদি থাকতো অবশ্যই এটা হাদিসে আসতো। যেহেতু হাদিসে আসে নাই সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। তারপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ত্যাগ করলেন, এরপর থেকে কোনো সাহাবী করে নাই এই মিলাদ। তো সাহাবীর কাছ থেকেও এই মিলাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তো সাহাবীদের পরে আসলো তাবেঈনদের। তো তাবেঈন যারা ছিল তাদের কাছ থেকেও কোনো স্পষ্ট দলিল অথবা কোনো কিছুই পাওয়া যাচ্ছে না এই মিলাদের পক্ষে। তো চার ইমাম যে আছে, চার ইমামের কাছ থেকেও কোনো রকম কোনো স্পষ্ট দলিল নেই অথবা তারা যেগুলো করছে সেটারও কোনো প্রমাণ নেই। তো আমরা এগুলো সামাজিকভাবে করে থাকি কিসের জন্য? আমরা হয়তোবা লোক দেখাই, হয়তোবা আমরা হিন্দুদের একটা প্রচলিত প্রথার মধ্যে ঢুকে গেছি, হয়তোবা আমাদেরকে শয়তান ধোঁকা দিয়ে ইবাদতের নামে এই বিদআতগুলো করিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, সেটা হলো যে আমার উম্মাহ তোমরা কখনো কেউ অতিরঞ্জিত করবা না আমাকে, যেমন করেছিল ঈসা আলাইহিস সালামকে তার তার সময়ের মানুষজন। তারা ঈসা আলাইহিস সালামকে এত পরিমাণে অতিরঞ্জিত করছে, লাশ পর্যন্ত তাকে আল্লাহর পুত্র পর্যন্ত বানিয়ে দিয়েছে এই খ্রিস্টানরা, তার কওমের লোকরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিছে যে আমি চলে যাওয়ার পরে আমাকে কখনো অতিরঞ্জিত করবে না। তো আমরা এই মিলাদগুলো কিভাবে পড়িয়ে থাকি? আমরা দরুদ পড়ি। আমরা কি দরুদ পড়ি? সেই দরুদটাও কিন্তু কোরআন অথবা হাদিস দ্বারা কোথাও প্রমাণিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দরুদ শিখিয়েছে, দরুদে ইব্রাহিম, যেটা নাকি আল্লাহ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের মাঝে এটা ছড়িয়ে দিয়েছে। তো সেই দরুদও কিন্তু এই মিলাদের মধ্যে ব্যবহার করা হয় না। তো আমরা এমন একটা দরুদ দিয়ে এই সমাজে আমরা মিলাদ পড়িয়ে থাকি যেটার কোনো অস্তিত্ব অথবা ভিত্তি নেই, যেটা আমি মনে করি মানুষের বানানো একটা দরুদ। তো এমন একটা দরুদ দিয়ে আমরা এই মিলাদ দিয়ে থাকি অথবা মিলাদ পড়িয়ে থাকি যেটা নাকি কোনো ভিত্তি নাই। তো সমাজের প্রত্যেকটা এবং দেশের প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা এই বিদআত থেকে সরে আসুন, এই বিদআত করবেন না। আপনি এইগুলো করে আসতেছেন, তার ফলে আপনার ছেলে অথবা আপনার নাতি এভাবে আপনাদের কাছ থেকে শিখতেছে এবং এভাবে যুগের পর যুগ চলতে থাকবে এবং যুগের পর যুগ বিদআত চলতেই থাকবে, চলতেই থাকবে। তো আপনি সতর্ক হন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সতর্ক করুন এই বিদআত যেন সমাজে আর দেশে আর ছড়াতে না পারে এবং আপনারা সকলেই এই বিদআতকে না বলুন, বিদআতকে না বলুন, বিদআতকে না বলুন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।